পটাপট চর মেরেছে। কোথায়, কোন জায়গাটা? এই গালে মেরেছে, এই গালে মেরেছে, মুখে মেরেছে। কোন জায়গাটায় মেরেছে? সপাটে চড় মারল পুলিশ, তাও আবার কাকে জানেন? শুনুন তাহলে। মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদকে ভরা বাজারে প্রকাশ্য মানুষের সামনে গালে ঠাস ঠাস করে চড় মারল পুলিশ। পুলিশের এই দাদাগিরিতে, পুলিশের এই মস্তানিতে ক্ষিপ্ত এলাকার জনগণ, ক্ষিপ্ত এলাকাবাসী এবং ক্ষিপ্ত আসিফ আহমেদ। শুক্রবার রাত্রি অনুমানিক 11টার সময় একটা ফলের দোকানে ফল কিনছিলেন যুবনেতা আসিফ। তখনই একজন পুলিশকর্মী শুরু করে তার দাদাগিরি, শুরু করেন তার মাস্তানি। পুলিশের এই আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী, ক্ষুব্ধ এলাকার জনগণ এবং ক্ষুব্ধ আসিফ আহমেদ। জানা যাচ্ছে পুলিশকর্মী মদ্যপ অবস্থায় ছিল। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার এসপি এবং ওসিকে অভিযোগ আসিফ আহমেদের। যুবনেতা আসিফ আহমেদ এবং ফলের দোকানদার কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার ইসলামপুর নেতাজি মোড়ে। আমি যথারীতি বাড়ির দিকে ফিরছিলাম, এই ইসলামপুর নেতাজি স্ট্যাচু এইখানে একটা ফলের দোকানে ফল নেওয়ার জন্য একদম সাইড করে দেখুন রাস্তা অনেকটা ছেড়ে আমার গাড়িটা দাঁড়িয়েছিল। একজন মদ্যপ অবস্থায় বিপ্লব মণ্ডল বলে নাম, ইসলামপুর থানার একজন অফিসার, তিনি গাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন গাড়িটা সাইড করে আরও লাগাতে। তো আমি বললাম আমার ড্রাইভার ফল নিতে গেছে। তো কিছুক্ষণ পর 1 থেকে 2 মিনিট পর গাড়িটাকে সরিয়ে নিচ্ছে। তিনি কোনো কথা শুনবেন না, এখনই সরাতে হবে। ড্রাইভার গেছে ফল আনতে, আমি তো আর ড্রাইভ জানি না যে আমি এখনই সরাবো। আর রাস্তা থেকে অনেকটা দূরেই রয়েছে গাড়ি, আমার যেখানে রাখা সেখানেই রয়েছে। হঠাৎ করে তিনি তার গেটটা খুললেন, এমনভাবে গাড়িটা লাগানো ছিল যে গেটটা খোলার মতো জায়গা ছিল না। কিন্তু তারপর আমার গাড়িটাকে স্ক্র্যাচ হলো। যথারীতি আমি নামলাম। তারপরে নামার পর ওনাকে বললাম যে আপনি এই ব্যবহার কেন করছেন। উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা মারে। তখন আমার সাথে যথারীতি তার হস্তাহস্তি একটা হয়। তারপরেও যখন সবকিছু হলো, তারপরও পাবলিক যখন ছিল, পাবলিক উনি যখন বললেন যে আপনার পরিচয়টা কেন দিলেন না, আমি বলছি আমার পরিচয় কেন দেবো? এটা যদি কোনো সাধারণ মানুষও হয় তার সঙ্গে আপনি মদ্যপ অবস্থায় এই ব্যবহার করবেন কেন? তারপরে উনি আরেকবার আমার গায়ে হাত তোলেন, সেটা পাবলিক সবাই দেখেছে। যথারীতি আমি পরবর্তীতে এখানকার ইসলামপুর থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলি। পরে আমাদের যিনি পুলিশ সুপার রয়েছেন এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলি। এসপি সাহেব যথারীতি তারপর বড়বাবুকে এখানে পাঠিয়েছিলেন। সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল, এখানে যতজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সাক্ষী রয়েছে এবং বড়বাবু নিজেও সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এটাকে আমি কখনো প্রশ্রয় দিই না, তিনার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমি এটাই চাই, যেভাবে আমার এসপি সাহেবের উপর আস্থা রয়েছে, এখানকার বড়বাবুর প্রতি আস্থা রয়েছে, যিনি ইসলামপুর থানার ওসি, তিনার উপর আস্থা রয়েছে। এই রকম মদ্যপ অফিসারদেরকে কখনোই রাত্রিবেলায় ডিউটিতে দেবেন না। কেননা আজ যদি একটা পরিবার নিয়ে, আমার জায়গায় ফ্যামিলি নিয়ে, মা বোনদের নিয়ে যদি বেরোতো, সেই জায়গায় যদি এই অপ্রীতিকর ঘটনা ঘটতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো। যেখানে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় তিনার নেতৃত্বে যেভাবে বাংলা সুরক্ষিত, সেই জায়গায় এই বিপ্লব মণ্ডলদের মতো লোকরা এই জায়গাটাকে কুলসিত করছে। তাই ইনার বিরুদ্ধে আমি প্রশাসনকে বলবো যথারীতি ব্যবস্থা নেওয়ার জন্য। এই তো প্রশাসন আছে, যথারীতি উনার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি করে সাহস হয় এরকম একজন মদ্য পুলিশ অফিসারের, বিপ্লব মণ্ডলের মতো অফিসাররা যারা এইরকম ভাবে সাধারণ মানুষের উপর অন্যায় করে। আপনার উপর চড়াও হয় এবং হাতে চড় মারার ভিডিও আছে, তার জন্য আপনি কি বলবেন? দেখুন, এটা তো লজ্জা। উনাকে কি বলবো, দেখুন যে মদ্যপ একজন অফিসার, একটা সিনসিয়ার এবং সে ডিউটিতে রয়েছে, অন ডিউটি অফিসার, সে মদ্যপ অবস্থায় ডিউটি করছে, এর থেকে লজ্জার কি আছে? উনার বিরুদ্ধে আমি এসপি সাহেবকেও বলেছি, ইসলামপুর থানার ওসি সাহেবকেও বলেছি অ্যাকশন নেওয়ার জন্য। কেননা এইরকম মদ্যপ যদি রাস্তায় ঘুরে বেড়ায় রাত্রিবেলায়, এ তো সাধারণ মানুষের কাছে একটা ভীতির। কিনে আসিফ দা মাল আমার দোকানে কিনে, যে গাড়িটা রং সাইডেই ছিল, রং সাইডে থাকার পরে কি একটা থানার গাড়ি এলো, যে কি একটা কথা হয়েছে,
দিয়ে গাড়িটা আসার পরে ওই যে মানে হচ্ছে ওই দারোগাটা আসিফদাকে নেভে মারতে শুরু করে। আসিফদা কিন্তু একটা ভাষা খারাপ করেনি। তারপরে হ্যাঁ আচমকা কি একটা হয়েছে আমি খেয়াল করিনি, হ্যাঁ কি একটা কথা কাটাকাটি হয়েছে, দেখো হয়েছে যে আসিফদাকে মারে, তারপরে কথা বলতে বলতে পটাপট মেরে দেয়। লাস্টে বেলায় হচ্ছে কি আসিফদা বললো যে আপনি মারছেন কেন, যে লাস্টে বেলায় আবার পটাম করে মেরে দেয়। আমি বললাম স্যার আপনি মারছেন কিসের জন্যে, হ্যাঁ ওর তো মানুষ আমিও মানুষ, আপনি ভালোভাবে কথা বলেন। হ্যাঁ এই একটা কেস ঘটে গেছে, কিন্তু আসিফদা কিন্তু ভাষা খারাপ করেনি, এখনো পর্যন্ত ভাষা খারাপ করেনি। যারা মাত্র যারা কোন থানা পুলিশ? ইসলামপুর থানার পুলিশ। কোন আসিফের কথা বলছেন আপনি? ওই যে যাকে মেরেছে তৃণমূল নেতা, তৃণমূল নেতা, ও হচ্ছে ব্লকের হচ্ছে জেলা সভাপতি না, হ্যাঁ আমি কিন্তু পটাপট চর মেরেছে। কোথায়, কোন জায়গাটা? এই গালে মেরেছে, এই গালে মেরেছে, মুখে মেরেছে। কোন জায়গাটায় মেরেছে? ইসলামপুর বাস স্ট্যান্ড নেতাজি ট্যাচুর সামনে ঘটনাটা। কার দোকানের সামনে? আমার দোকানের সামনে। আপনি কিসের ব্যবসা? আমার হচ্ছে ফলের ব্যবসা, আমার দোকান থেকে ফল নেয়। আজকেও ফল নিচ্ছিল। কটা নাগাদ? হ্যাঁ তখন মোটামুটি রাত্রি 10টা পার হয়ে যাবে ঘটনাটা ঘটেছে। তো এই হলো ব্যাপার। তো আপনি সেই সময় কি করছিলেন? আমি সেই সময় ভিতরে গুছাছিলাম, মানে মালটা দোকানের সামনে গুছায় তালা লাগাচ্ছিলাম। মাল দিছিলেন? হ্যাঁ মানে যে সাইড থেকে মাল দিয়েছিলাম। কোন থানার কোন অফিসার ইসলামপুরের ভারপ্রাপ্ত অফিসার মানে মেজবাবু, নামটা আমি জানি না। ড্রেস পরেছিল? ড্রেস পরেছিল লোকে বলছে কি স্বাভাবিক অবস্থায় ছিল? না, ড্রেস পরেছিল, স্বাভাবিক অবস্থা না। আসিফদা বললো যে মাল খেয়েছে, তাহলে আমার সাথে যে এরকম ব্যবহার করলো তো সাধারণ মানুষের সাথে কী অবস্থা করে? কি মাল খেয়েছিল? দারোগাটা। আপনার নাম? আমার নাম হচ্ছে ছোটন সাহা। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি ইসলামপুর বাস স্ট্যান্ডে বাড়ি, টাওয়ারের এখানে, রিটাল টাওয়ারের এখানে।